আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা বিশেষ করে যতটুকু আমরা দেখি বা জানি, আমরা অনেকেই এটা হয়তো শখের বশে আমরা অনেকে চেষ্টা করি চিত্রাঙ্কন করা বা বিভিন্ন ছবি বা কোনো দৃশ্যের অঙ্কন করার চেষ্টা করি। কিন্তু অঙ্কন কোনো খারাপ জিনিস না, বা অঙ্কন কিছু এটা ইসলামে কোনো হারামভাবে বলা হয় নাই, কিন্তু অঙ্কনের মধ্যে কিছু তফাৎ আছে। সেটা হচ্ছে যেটা হয়তো আমাদের অনেকেরই না জানা থাকতে পারে, কিন্তু জানাও থাকতে পারে, তারপরও সতর্কমূলক বলা। সেটা হচ্ছে কোনো দৃশ্য বা কোনো ছবি বা কোনো ধরনের কোনো জায়গায় যাওয়ার পরে হয়তো বা কোনো কিছু আপনার চোখে ভালো লাগার কারণে ওইটাকে চিত্রাঙ্কন করার চেষ্টা করেন বা এটাকে আর্ট করার চেষ্টা করেন। ওই আর্ট কিন্তু হারাম না, কিন্তু কোনো প্রাণী বা প্রাণ আছে, যে বস্তুর প্রাণ আছে, ওই বস্তু যদি আপনি অঙ্কন করেন, এটা পশু পাখি যে কোনো বিষয়ের উপরে যদি আপনি অঙ্কন করেন, সেটা যদি প্রাণ থাকে, প্রাণ থাকা কোনো ব্যক্তি যদি আপনি অঙ্কন করেন বা চিত্র অঙ্কন করেন, সেটা যদি আপনি রূহ দিতে না পারেন, এটা সম্পূর্ণরূপে হারাম। এটা ইসলামে সম্পূর্ণরূপে আপনাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই আমরা যেই বস্তুর প্রাণ আছে, ওই বস্তু কখনো আমরা অঙ্কন করব না, পুতুল বানাবো না, মূর্তি বানাবো না। এগুলা সম্পূর্ণরূপে আপনি প্রাণ আছে, ওই প্রাণ থাকা লোক, এই প্রাণ থাকা জিনিসগুলা, প্রাণ থাকা বস্তুগুলা, এগুলাকে কখনোই করা যাবে না, বানানো যাবে না, চিত্রাঙ্কন করা যাবে না। এটা সম্পূর্ণ ইসলামে হারাম করা হয়েছে। আর যেই সমস্ত বস্তুতে প্রাণ নেই, কোনো দৃশ্য, কোনো বাড়ি, কোনো ঘর, কোনো কিছু তৈরি করার জন্য যদি আপনাকে চিত্রাঙ্কন করতে হয় বা শখের বশে আপনি করে থাকেন, এটা হারাম না, এটা হালাল। কিন্তু এটা ঘরে ঝুলানো যাবে না। ঘরে ঝুলাতে গেলেই আপনার আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাই ঘরে কোনো ধরনের ছবি, কোনো ধরনের দৃশ্য, কোনো ধরনের কোনো কিছুই ঘরে ঝুলানো যাবে না দেখানোর জন্য। এটা আমরা আবেগে হয়তো বাবা মার ছবি আমরা অনেক সময় ঝুলাই রাখি, না, এটাও সম্পূর্ণরূপে হারাম। কোনো ছবি ঘরে ঝুলানো যাবে না, এটা সম্পূর্ণ ইসলামে হারাম করে দিয়েছেন। তাই আমরা যে সকল প্রাণীর প্রাণ আছে, এই ধরনের কোনো কিছু বানাবো না। যে ধরনের প্রাণ নেই কোনো বস্তুর, ওই ধরনের কিছু বানালে এটা ইসলামে হারাম বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল কিছু বুঝার এবং আমল করার চেষ্টা করি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার মতো সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।